মেন রাস্তা থেকে অন্তত 4 ফুট নিচু পর্যন্ত গর্ত। এটা ক্যামেরায় খুব একটা ছবিটা অস্পষ্ট থাকলেও পুরো 4 ফুট গর্ত। এই রাস্তাটা দিয়ে যেতে কেমন লাগছে? এই রাস্তাটা একদম যাচ্ছেতাই হয়ে গেছে, মানে অনেকদিন ধরে রিপেয়ারিং হয়তো পড়ে আছে, মানে যেতে আসতে সমস্যা, গাড়িটা বড় বড় হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে মাঝে মাঝে। এই রাস্তাটা মূলত কোথায় কোথায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে আপাতত থেকে বর্ধমান, এই জেলায় মধুরাঙ্গা যাওয়া যায়। মধুরাঙ্গা, আরামবাগ, তারকেশ্বর এই রাস্তা মধুরাঙ্গা দিয়ে যাওয়া হয়ে যায়। বাঁ দিকে আরামবাগ, ডান দিকে আরামবাগ যাচ্ছে, আর বাঁ দিকে তারকেশ্বর। মোটামুটি কি পজিশন রাস্তাটার এই মুহূর্তে? কত বছর হলো খারাপ অবস্থায় আছে? হ্যাঁ 10-12 বছর তো অবশ্যই, আরও বেশি তো কম না। 10-12 বছর। ওকে। এই রাস্তায় গাড়ি চালাতে কেমন লাগছে? খুব অবস্থা খারাপ রাস্তার, আসতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট কি এই রাস্তায় হয়? হ্যাঁ হয়। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? মতোরাঙা থেকে। মধুরাঙ্গা থেকে। এই রাস্তাটা ক কিলোমিটার মোটামুটি খারাপ? 6-7 কিলোমিটার। আর কত বছর ধরে এই অবস্থায় আছে? বাগিয়েছিল, আবার খারাপ হয়ে গেছে দেখছি। ঠিক। এই রাস্তাটা কতদিন ধরে খারাপ? 10 বছর খারাপ। আর এই রাস্তাটায় মানুষ চলাফেরা করতে পারছে না। আপনারা একটু সাহায্য করে সব করুন সরকার থেকে। কতদিন খারাপ আছে? 10 বছর। আর অর্ধেক এখনো হয়নি, পড়ে আছে। নমস্কার, আমাদের সঙ্গে রয়েছেন আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ। মধুসূদন বাবু, ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন থাকছে। আপনার আরামবাগ বিধানসভার অন্তর্ভুক্ত ভালিয়া থেকে মুথোডাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা দীর্ঘ 10 বছর প্রায় একবারে ভাঙা ভগ্ন অবস্থা। তো এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাইবো। দেখুন, ভালিয়া থেকে মুঠোডাঙ্গা পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে অনেক দিন আগে। মাঝখানে রাস্তাটা গরমের সময় মানুষ রাস্তায় মোটর সাইকেল নিয়ে হাঁটা চলা করতে পারছিলেন না, গাড়ি ঘোড়া নিয়ে তো যাওয়া দূরের কথা, খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তৎকালীন আমি এসডিওকে ফোন করলাম, উনি বললেন ঠিক আছে, যে তার সাথে আমি কথা বলছি, কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরুও হয়েছিল সেই সময়। সাময়িক রিলিফ, ওখানকার মানুষ যারা ওই ভালিয়া থেকে মুথোডাঙ্গা পর্যন্ত যাতায়াত করেন তারা সাময়িক সুবিধাটাও পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোন অজানা কারণে কেন কাজটা হচ্ছে না সেটা আমাদের জিজ্ঞাসা। যে রাস্তাটা টেন্ডার হলো, কাজ শুরু হয়ে গেল, তারপরে মাঝপথে কাজ বন্ধ হয়ে গেল। এখন যে টাকাটা সরকারের পক্ষ থেকে ইনভেস্ট করা হয়েছিল, যে টাকাটা খরচ করে রাস্তাটা তৈরি হয়েছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। এটা আপনাদের মাধ্যমে আমি মাননীয় এসডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ভালিয়া থেকে মুথোডাঙ্গা পর্যন্ত এই রাস্তার বর্তমানে অবস্থাটা কি তিনি যেন জানান, এবং তাকে এই উদ্যোগ নিয়ে এই 4 কিলোমিটার রাস্তার যে টেন্ডার হয়েছিল, টেন্ডারটা কোনতে এই মুহূর্তে রয়েছে, কাজটা কোন পর্যায়ে এই মুহূর্তে রয়েছে, সেটা যেন উনি ত্বরান্বিত করেন। কারণ ওখানে যে গাড়ি ঘোড়াগুলো ছুটছে, যে যানবাহনগুলো ছুটছে, মোটর সাইকেলগুলো যাচ্ছে, তাতে করে যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবার কথা। আমি এই 2 দিন আগে আমি তেলুয়া আশ্রমে গিয়েছিলাম, মুথোডাঙ্গা হয়েই গিয়েছিলাম। অত্যন্ত অবস্থা খারাপ রাস্তার। তো এটা আমি আপনার মাধ্যমে মাননীয় এসডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা তিনি সরজমিনে তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।